ওকে, সো এই জিনিসটাকে এখন আমাদের এক্সপোর্ট করা আছে, আমাদের এসকিউএল ফাইলে এক্সপোর্ট করা আছে। সো আমাদের মেনলি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জ্যামটা ওপেন করে হচ্ছে আমাদের অ্যাপাচে এবং মাইস্কুয়েল সার্ভারটা অন করতে হবে, অ্যাডমিনে যেতে হবে, যাওয়ার পর হচ্ছে আমাদের অ্যাডমিনটা ওপেন হইলো। সো আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমাদের একটা এসকিউএল লিখে ডেটাবেস বানাইতে হবে। সো আমরা ক্রিয়েট ডেটাবেস ইফ নট নট এক্সিস্ট, সো আমরা দিব হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তারপর কন্ট্রোল এন্টার দিব, দেওয়ার পর হচ্ছে আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে আমরা এখানে ঢুকে এদের মধ্যে কিন্তু আমরা এখন দেখেন কোন ডিরেক্টরিতে আছি, ডেটাবেজের ভিতরে আছি। তারপর এক্সপোর্টে সরি ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পর হচ্ছে ফাইলটাকে চুজ করব, এসকিউএল ফাইলটাকে সিলেক্ট করব যেটা আমরা এক্সপোর্ট করে রাখছি। ওপেন দিব, ওপেন দেওয়ার পর হচ্ছে আদার কোনো কিছু আর ইয়ে করা লাগবে না, ইম্পোর্টে দিব। ইম্পোর্টে দেওয়ার পর দেখেন সবগুলো কিন্তু আমাদের কি ইম্পোর্ট হয়ে গেছে, সরি হ্যাঁ হ্যাঁ ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন আমরা টেবিলে যাই, টেবিলে গেলে দেখবেন যে অথর, অথর বড়োয়ার, বুক বড়োয়ার, এগুলো সব চলে আসছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু ডিজাইনারে যদি যাই তাহলে দেখবেন যে এই যে দেখেন আমাদের সব কিছু কিন্তু এখানে চলে আসছে। সো এই জিনিসটাতে সুবিধা হচ্ছে আপনার বারবার করে হচ্ছে আপনি এখানে ইয়েগুলো লেখা লাগবে না, এটা একটা হ্যান্ডি টুলস, ঠিক আছে? সো এভাবে করে হচ্ছে আপনারা আপনাদের ডেটাবেসের জন্য হচ্ছে কাজগুলো করতে পারেন, অথবা সিস্টেমের জন্য হচ্ছে ডেটাবেস ডিজাইনটা যেভাবে করতে পারেন এটা হচ্ছে সেটার পারফেক্ট এক্সাম্পল। আপনি যদি অথরে ঢুকে দেখেন তাহলে দেখবেন যে এখানে এন্টিটিগুলো, অথর আইডি, অথর নেম, এগুলো সব দেওয়া আছে। সো সো এটাই হচ্ছে আপনাদের সলিউশনটা।